হ্যালো এভরিওয়ান। প্রথম এই প্রবলেমটা হচ্ছে সোলজার অ্যান্ড ব্যানানাস। এখানে মূলত ডাব্লিউটা ব্যানানা বা কিনতে হবে এই দোকান থেকে। তো আমাদের কাছে এখন আছে হচ্ছে তোমার $N, কিন্তু ডাব্লিউ ব্যানানাস কিনতে হবে এবং প্রতিটি ব্যানানার দাম আমরা হিসাব করলে পাবো প্রথমে কে, তারপর 2K, তারপর 3K, এভাবে বাড়তে থাকে। তো এটা একটি আমাদের এন্ড ব্যানানাস প্রাইস গুলো বের করতে হবে। ডাব্লিউ ব্যানানাস কিনতে আমাদের কত পরিমাণ ডলার লাগবে সেটা তাহলে এন নিতে হবে, কে নিতে হবে এবং ডব্লিউ নিতে হবে। তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, এরপর ইনপুট নিতে হবে। তো ইনপুটের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম আমাদের কে নিতে হবে, তারপর এন, তারপর ডাব্লিউ। সেজন্য এখানে নিতে হবে কে, এন, এন, ডাব্লিউ। তো ইনপুট দেওয়ার পর আমাদের এই যে সবগুলো মানে প্রাইস কত হবে সেটা বের করতে হবে। তো আমরা একটি সাম নিব, সাম ইকুয়াল 0। তারপর আমরা একটি লুপ দিয়ে প্রথম থেকে ডাব্লিউ পর্যন্ত ব্যানানা কেনার জন্য কত পড়বে সেটা, কত প্রাইস হতে পারে সেটা বের করবো। ইন্ট 1 থেকে i ইকুয়াল টু n পর্যন্ত যাবে এবং প্রতিটি ব্যানানার প্রাইস হবে কি সাম প্লাস ইকুয়াল i ইন্টু কে, অর্থাৎ 1K, 2K, 3K করে এভাবে চলছে। এখন আমাদের সামটা হচ্ছে আমাদের কত টাকা লাগবে ডাব্লিউ, সরি এটা হবে ডাব্লিউ, কারণ ব্যানানার পরিমাণ হবে ডাব্লিউ। তো এখন প্রতিটি ব্যানানার জন্য আমাদের কত টাকা লাগবে সেটা বের হয়ে গেল সামের মাধ্যমে। এখন আমাদের কাছে আছে $N। তো যদি এই $N আমাদের জন্য পর্যাপ্ত হয়, অর্থাৎ n গ্রেটার দেন ইকুয়াল টু ডাব্লিউ সাম হয়, তাহলে আমাদের কারো থেকে কিছু ধার নেওয়া প্রয়োজন নেই। এলএসপি আউট 0। আর যদি আমাদের যে ডলার আছে অর্থাৎ $N সেটা যদি লেস দেন সাম হয়, তাহলে কিন্তু আমাদের বাকি টাকাটা আরেক বন্ধুর থেকে ধার নিতে হবে। তাহলে সি আউট সাম মাইনাস এন, এটাই হচ্ছে মূলত। তো এখানে সাবমিট হয়তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকসেপ্টেড।